আসসালামু আলাইকুম। এটা আমাদের পূর্বাচলে এক পরিত্যক্ত প্লটের মাঝে দুর্বৃত্তরা গরু আইনা জবাই কইরা গরুর মাংস বলে বিক্রি করে। এটা একটা দুইটা হইলে একটা কথা ছিল, এন অলরেডি জবাই করাই আছে 8-10টা, আরও এখানে জেতা গরু আছে আরও বহুত। এগুলো ওনারা কতদিন যাবৎ করতেছে কে জানে। আজকে হঠাৎ করে এলাকাবাসী টের পাইয়া আইসা দেখে এই অবস্থা। দেখুন কত কত জবাই করে থুইছে, ওনারা পালায় গেছে। এখন কথা হইল, ওনারা তো জবাই করে এগুলা নিজেরা খায় না, এগুলা আমাদের এলাকার ভিতরেই রেস্টুরেন্টগুলোয় দেয় বা কসাইখানায় দেয়। এই জন্য আমরা যারা হোটেলে তো মানুষ এমনি খায় না, শখে খায় না। হোটেলে অনেকে দেখা গেছে কোনো ভাই গেলে দেরি হয়ে গেলে বিপদে পড়া, বা অনেকে শখেও খায়। কিন্তু হোটেলে খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আমাদের। আমি মনে করি হোটেলে গরুর মাংস না খাওয়াই বেটার। বিভিন্ন ধরনের মাছ আছে, ভর্তা আছে, কত কিছু আছে, মাংসটা এড়িয়ে চলাই উত্তম। কারণ আমরা চিন্তাও করতে পারিনি আমাদের এলাকায়ও যে হোটেলে গরুর মাংসের জায়গায় ঘোড়ার মাংস চলে। কারণ এত ঘোড়া ওনারা তো নিজেরা খায় না, এটা তো হোটেলেই দিছে বা কসাইখানাত বিক্রি করছে। এই জন্য সবাই সতর্ক থাকবেন। এই যে প্রশাসনের লোক আসছে, লোক আইসা ওনারা এগুলা ডিস্ট্রয় করতেছে। এগুলো এখন মাটি চাপা দিবে, কারণ দুর্গন্ধ, এগুলো তো পইচা পরে দুর্গন্ধ হবে। এই জন্য আমরা সবাই সতর্ক থাকব এবং মাংস কসাইখানা থেকে কিনলেও পরিচিত কসাইখানা যাচাই বাছাই কইরা কিনবো। যেটা হোক, সতর্কতার শেষ নাই। ওকে, আল্লাহ হাফেজ।